বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি শামিমা ইসলাম। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য দ্বন্দ্বে আবারও শুল্ক বিরতি ঘোষণা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। 3 মাসের জন্য শুল্ক কমানোর এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্যে নাটকীয় পরিবর্তন, চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে আবারও পিছু হটলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুগের পর যুগ যুক্তরাষ্ট্রকে একমাত্র সুপার পাওয়ার হিসেবে দেখা হলেও শি জিনপিং এর নেতৃত্বে চীনের উত্থান সেই চিত্র বদলে দিয়েছে। অর্থনৈতিক প্রভাব, বাণিজ্য কৌশল ও বিশ্বমঞ্চে প্রভাব বিস্তারের দৌড়ে এখন এক বিশাল শক্তি বেইজিং। যুক্তরাষ্ট্রের নানা প্রচেষ্টা সত্ত্বেও চীনের এই অগ্রযাত্রা ঠেকানো যায়নি, বরং অনেক ক্ষেত্রে মাথা নত করতে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। বিশ্বব্যাপী উচ্চ শুল্ক আরোপ ছিল ট্রাম্পের প্রধান অস্ত্র, কিন্তু যেখানে অনেক দেশ দেন দরবার করে ছাড় আদায় করেছে, সেখানে চীন দেখিয়েছে কঠোর অবস্থান। পাল্টা শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের রপ্তানি খাতে চাপ তৈরি করেছে বেইজিং। মার্কিন পণ্যের উপর চীনের 125% শুল্কের জবাবে ওয়াশিংটন ধার্য করে 145% শুল্ক। এতে দ্বন্দ্ব আরও বাড়ে। শেষ পর্যন্ত মে মাসে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে 3 মাসের জন্য শুল্ক বিরতির সিদ্ধান্ত হয়। আগস্টে সেই বিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন এক নির্বাহী আদেশে চীনের উপর শুল্ক বিরতি আরও 3 মাস বাড়ালেন ট্রাম্প। শর্ত অনুযায়ী মার্কিন বাজারে চীনা পণ্যের উপর 30% আর চীনা বাজারে মার্কিন পণ্যের উপর 10% শুল্ক কার্যকর থাকবে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের কৌশলগত পিছু হটারই প্রমাণ। অন্যদিকে চীন দেখিয়েছে অর্থনৈতিক সংঘাতে তারা সমান তালে লড়াই করার সক্ষমতা রাখে। ডেস্ক রিপোর্ট, নাগরিক। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে ফের আগ্রাসী রূপে ট্রাম্প, আর তাতেই আবারও বাণিজ্যিক হুমকির মুখে ভারত। তবে যুক্তরাষ্ট্রকে পাত্তা না দিয়ে এক হচ্ছে রাশিয়া, চীন ও ভারত। দীর্ঘ 6 বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, থাকবেন রুশ প্রেসিডেন্ট পুতিনও। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের একতরফা নীতি বিশ্ব কূটনীতিতে আনছে নতুন মেরুকরণ। বিশ্ব রাজনীতিতে নতুন এক মেরুকরণের ইঙ্গিত এখন স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রের একতরফা নীতি ও শুল্ক আরোপের সিদ্ধান্তে বিপাকে পড়ে এসেছে বিশ্বের বহু দেশ। তবে এবার আর মাথা নত নয়। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে কৌশলগতভাবে একসঙ্গে এগোচ্ছে রাশিয়া, চীন এবং ভারত। দীর্ঘ 6 বছর পর চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরের ঘোষণা এসেছে এমন এক সময় যখন ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক তলানিতে। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রাখায় ভারতের উপর আবারও 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যার প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে এটি কোনোভাবেই ন্যায্য নয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রতিটি সার্বভৌম দেশের নিজস্ব বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। আর এই বক্তব্যেই পরোক্ষভাবে ভারতের প্রতি সমর্থন জানালো পুতিন প্রশাসন। এই মুহূর্তে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন মোদি। ওই একই সময়ে চীনেই থাকবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্মেলনের পাশাপাশি ভারত, চীন ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে। লক্ষ্য উত্তেজনা প্রশমনের সম্পর্ক পুনরুদ্ধার। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের একতরফা হুমকি ও চাপ প্রয়োগের ফলে বিশ্ব রাজনীতির ভারসাম্য দ্রুত পাল্টে যাচ্ছে। চীন, রাশিয়া ও ভারতের এই ঘনিষ্ঠতা ভবিষ্যতের ভূরাজনীতিতে এক বড় ধাক্কা দিতে পারে ওয়াশিংটনকেই। শাশ্বতী সরকার, নাগরিক। মিয়ানমারের সামরিক জান্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে $30 লাখ বিনিময়ে মার্কিন লবিং প্রতিষ্ঠান ডিসিআই গ্রুপকে নিয়োগ দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে রক্তে রাঙানো ইমেজ ধোয়ার চেষ্টা হিসেবে নিন্দা জানিয়েছে। মিয়ানমারের সামরিক জান্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে নতুন উদ্যোগ নিয়েছে। এজন্য তারা নিয়োগ দিয়েছে মার্কিন লবিং প্রতিষ্ঠান ডিসিআই গ্রুপকে। চুক্তির মূল্য প্রায় $30 লাখ।
চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ওয়াশিংটনের নীতি নির্ধারকদের সঙ্গে যোগাযোগ রক্ষা, ইতিবাচক প্রচারণা এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ের কাজ করবে। বিশেষ করে 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করাই মূল লক্ষ্য। তবে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের অভিযোগ, বিগত 4 বছরে মিয়ানমারের সেনাবাহিনী হাজারো বেসামরিক মানুষ হত্যা, গ্রাম ধ্বংস এবং সংখ্যালঘুদের উপর জাতিগত নিধন চালিয়েছে। এখন লবিং চুক্তি করে তারা মূলত নিজেদের রক্তমাখা ভাবমূর্তি ধোয়ার চেষ্টা করছে। মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য বিষয়টিকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তাদের মতে, গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল করার জন্য এমন লবিং কার্যক্রমকে অনুমোদন দেওয়া উচিত নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে বিদেশি লবিং কার্যক্রম বৈধ হলেও মিয়ানমারের মতো শাসক গোষ্ঠীর ক্ষেত্রে এটি বড় ধরনের কূটনৈতিক বিতর্ক তৈরি করতে পারে। বিশ্বজুড়ে সমালোচনার মুখে থাকা মিয়ানমারের জান্তা এই লবিং প্রচেষ্টায় কতটা সফল হবে তা এখন সময়ই বলে দেবে। সিরাজুম মনির, শুভ, নাগরিক। সম্পূর্ণভাবে রোবট পরিষেবা প্রাপ্ত বিশ্বের প্রথম খুচরা কেবিন উদ্বোধন করা হলো বেইজিংয়ে। চীনের অত্যাধুনিক রোবোটিক প্রযুক্তির নতুন এই অভিজ্ঞতা উপভোগ করতে আসা কৌতূহলী গ্রাহকদের জন্য পানীয় নিয়ে আসে রোবট। এমনকি রোবটটি বিভিন্ন ভাষায় গ্রাহকদের সাথে যোগাযোগ করতে পারে। বর্তমানে কেবিনে কফি এবং বোতলজাত পানীয় সরবরাহ করা হচ্ছে এই রোবটের মাধ্যমে। দোকানটিতে এখন কেউ না থাকলেও তা 24 ঘন্টা খোলা থাকছে। কেবিনটি গড়ে 2000 ক্লায়েন্ট এবং প্রতিদিন 500 অর্ডার পরিবেশন করতে পারে। প্রযুক্তি ও শিল্পের মেলবন্ধনে চীনে তৈরি হয়েছে অভিনব রোবট ব্যান্ড। বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের উদ্বোধনীতে প্রথম পরিবেশনা করবে তারা। থাকছে কিবোর্ড, গিটার ও ড্রাম বাদক, সবাই রোবট, পারফরম্যান্স সম্পূর্ণ স্বয়ংক্রিয়। চীনের আনহুই প্রদেশের হফেই শহরে তৈরি হয়েছে এক অভিনব ব্যান্ড, যেখানে নেই কোনো মানুষ, সবাই হিউম্যানয়েড রোবট। এই রোবট ব্যান্ড প্রথমবারের মতো দর্শকদের সামনে পরিবেশনা করবে বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে। প্রযুক্তি আর শিল্পের অসাধারণ মেলবন্ধনে গঠিত এই দলে রয়েছে 5 রোবট শিল্পী, কিবোর্ড, লিড গিটার, ড্রাম, বেস এবং রিদম গিটার বাদক। রোবটদের নেই নোটেশন বইয়ের প্রয়োজন, নেই ভুল করার ভয়। একক কিংবা দলীয়, 2 ধরনের পরিবেশনাই হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়। প্রতিটি রোবট যুক্ত রয়েছে একটি যৌথ কম্পিউটিং মগজে, যা রিয়েল টাইমে সঙ্গীতের নোট বিশ্লেষণ করে নির্দেশনা পাঠায়। গবেষক উৎসাও জানান, একটি 3 মিনিটের গানের জন্য রোবটের ভেতর প্রক্রিয়াকরণ হয় প্রায় 1000 নির্দেশনা। যেমন লোকগীতি ফেং ইয়াং ফ্লাওয়ার ড্রাম, এই কিবোর্ডিস্ট মাত্র 2.67 সেকেন্ডে নির্দিষ্ট কি চেপে এবং সাস্টেইন প্যাডেলে পা দিয়ে সম্পূর্ণ অংশটি শেষ করে ফেলে। ব্যান্ডের হার্ডওয়্যার উন্নত করা হয়েছে। নিউম্যাটিক জয়েন্টের বদলে দেয়া হয়েছে মোটর চালিত জয়েন্ট, যা দ্রুত রিদম বাজাতে সক্ষম। ভবিষ্যতে রোবটগুলোকে আরও মানব সদৃশ্য করে তুলতে চান গবেষকরা, যেন সঙ্গীত শেখানোতেও তারা সহায়ক হয়। উৎসাও বলেন, প্রতিটি রোবট পাবে এআই সংলাপের ক্ষমতা, যেন মঞ্চে গান শোনানোর পাশাপাশি মানুষের সঙ্গে সরাসরি কথা বলতেও পারে। শাশ্বতী সরকার, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।